আদি পুস্তকে জ্যোতি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, গণনা পুস্তকে দিচ্ছে, আদি পুস্তকে দিচ্ছে, গীত সংহিতায় দিচ্ছে, জিসাইয়তে দিচ্ছে, জিরোমিওতে দিচ্ছে, মতিতে দিচ্ছে, মার্কে দিচ্ছে, লুকে দিচ্ছে, জোহনে দিচ্ছে, সব জায়গায় ঈশ্বর জ্যোতি দিচ্ছে। আর আমাদেরও ঈশ্বর জ্যোতিও দিচ্ছে। হালেলুয়া। তো তার কারণে আমরা আজকে যে পোশাক আমরা পরেছি, সেই পোশাক হচ্ছে হলো প্রভু যিশুর। আমরা ধন্যবাদ যিশুকে জানাই, প্রভু যিশুকে। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ জানাই যে আমাদের একত্র হয়ে আমরা একসাথে মিলিত হয়ে পিতাপা যে আমরা পোশাক আমরা পেয়েছি, আর তোমার নামে আমরা পোশাক পরতে পেরেছি। আমেন। পোশাকের পিছনে কিছু লোকানো কথা আছে, যে হচ্ছে হলো যে পোশাকটা হচ্ছে আমাদের সাদা, সাদা হচ্ছে আমাদের শান্তির জায়গা। হালেলুয়া। শান্তি আর আরাম, উফ, তাই কি না? আরাম তো, যে আরামটি বাড়িতে নেই, যে আরামটি পৃথিবীতে নেই, সেই আরামটি যেন আমরা পাই। আমরা যেন সেই আরামটি পেয়ে আমরা যেন স্টে করতে পারি সেই আরামে। আজকে আমি পোশাকটি পরলাম, আমি আরামটি পেলাম, আমি আনন্দটি পেলাম, আমি উদ্ধারটি পেলাম, কিন্তু আমি জিনিসটাকে স্টে করতে পারলাম না। এইটা করলে চলবে না। আমাদের কি করতে হবে? স্টে করতে হবে, জিনিসটা রাখতে হবে। আনন্দ, প্রভু যিশুর নাম নাও, আনন্দ। শুধু আজকে নাম না, আমি যতদিন বেঁচে থাকবো প্রভু যিশুর নাম উচ্চতায় করতে থাকবো। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা দেখছে না তোমার গায়ের রং কি, পিতা দেখছে না তুমি কি ভাষায় কথা বলছো, পিতা দেখছে না তুমি কি রূপ নিয়ে বসে আছো, পিতা দেখছে না তুমি কোন পোশাকে বসে আছো। পিতা দেখছে পিতার জন্য তোমার আত্মার দরজাটা খোলা আছে কিনা। হালেলুয়া। ওই যে আমার এক ছেলে এসে বলল যে আমার নিজেকে অপরাধ বোধ মনে হচ্ছে যে আমি ওই পোশাকটি পরে আসতে পারিনি। আজকে পিতা বলছে, আমি যখন বলেছিলাম যে সাদা পরে আসো, অনেকে জিনিসটা সাদা পরে এসেছে, অনেকে পারেনি পরে আসতে। পিতা বলছে যে আবার মিটিং হবে, আবার তুমি সাদা পরবে, কারণ আমি তো চলে যাইনি, আমি তো এখানে থাকার জন্য এসেছি, আমি তোমার আত্মায় থাকার জন্য এসেছি, আমি তোমাকে দেখার জন্য এসেছি। তুমি যে আজকে বিছনায় শয্যাশায়ী হয়ে পড়ে আছো, ওই বিছনায় আমি হাত থেকে বলতে এসেছি, উঠে দাঁড়াও, তোমার জন্য তোমার বিছনা নয়। আজকে দোকানে বসি, আমার কাছে কাস্টমার আসছে না, পিতা বলছে ওই চেয়ারটা তোমার নয়, ওই চেয়ারটা আমার। চেয়ারটায় বসার আগে প্রার্থনা করে নাও, এই সিংহাসনটি তোমার, এই টুলটি তোমার। ঈশ্বর প্রভু যিশু বলছে, যদি আমি কন্টিনিউ বলতে থাকি মৃত্যু 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 মৃত্যু, তাহলে মৃত্যু ফল নিতে হবে। কিন্তু আমি যদি বলে থাকি জীবিত জীবিত জীবিত, আমারও জীবিত ফল আমার সামনে এসে দাঁড়াবে। জানি আমাদের কষ্ট আছে, জানি পৃথিবীতে কষ্ট আছে, জানি যে আমাদের হৃদয় আঘাত আছে, কিন্তু তারপরেও যেন আমরা মৃত্যুটা সরিয়ে দিয়ে জীবিতকে কাছে নিতে পারি। আজকে যেন বলতে পারি যে পিতা তুমি জীবিত যখন, আমার কাজও জীবিত হতে চলেছে। তুমি যখন জীবিত, তোমাকে যখন আমি স্বীকার করেছি, তাহলে মৃত্যু কথাটা আর তুলবো না, মরে যাব এই কথাটা উচ্চারণ করব না, গলায় দড়ি দিয়ে দেব এই কথাটা উচ্চারণ করব না। কারণ পিতা বলেছে কি, আজকে এই সাক্ষ্য এসছে
যে মা, নিজের মা বলছে আমার মেয়ে গলা দড়ি দিয়ে দিয়েছিল, জিভ বেরিয়ে এসেছিল, কিন্তু নাবালকে প্রভু যিশু। গলা থেকে দড়িটা খুললো কে? প্রভু যিশু। আজকে চোখটাও খোলালো কে? প্রভু যিশু। আজকে যদি একবার বিপদ থেকে প্রভু যিশু তোমাকে সরিয়ে আনে, তাহলে বুঝে নিতে হবে তোমার জীবনে কোনো মৃত্যু নেই, তুমি জীবিত। কারণ তুমি মৃত্যুর সামনে গিয়েও, লাজার মৃত্যুর সামনে গিয়েও জীবিত হয়েছে। কুষ্ঠ রোগী হয়েও ডাক্তার জবাব দেওয়ার পরেও জীবিত হয়েছে। অন্ধ, যে ছোটবেলা থেকে অন্ধ ছিল, সে জবাব যখন পেয়ে গেছে, তারপরও আশার আলো দেখার জন্য তৈরি ছিল যে দুনিয়াটা সুন্দর কিনা আমি দেখব। প্রভু যিশুকে হাত দিয়ে সুস্থ করেছে। বোবা ছিল, কথা বলতে পারতো না, তাকে জিভে স্পর্শ করে বোবাকেও ঈশ্বর কথা বলিয়েছে। তাহলে আমরা কেন না? আমরা কেন মৃত্যু? আমরা পেটে শোয়ার পরে কেন বলি মৃত্যু? আমরা কেন বারবার গর্ভবতী না হলে আমরা হেরে যাই? আমরা কেন পিছিয়ে পড়ি? আমরা কেন ভাবি যে আজ মনে হয় শেষ চিঠি লিখছি? আমাদের যখন স্কুলে দিত চিঠি লেখো, বাংলায় থাকতো চিঠি লেখো, লাস্টে একটা থাকতো ইতি। আমরা ইতিটা কেন, আমরা চিঠির প্রথম অক্ষরটা কেন নিই না? আমরা কেন বলি না হালেলুয়া? আমরা লাস্টে বলি কেন না? প্রথমটা যদি হ্যাঁ থাকে, শেষেও যেন আমাদের হ্যাঁই থাকে। আজকে পিতা বলছে তোমার জন্য, আমাদের জন্য, শুধু তোমার না, আমাদের জন্য প্রভু যিশু তৈরি আছে স্বর্গে। চারিদিক তোমার জন্য আনন্দ করছে, চারিদিক তোমার জন্য উল্লাস হচ্ছে। একদিন এমন হবে পর্বত, সমুদ্র তোমার জন্য হাততালি দেবে। হালেলুয়া। কারণ প্রভু যিশু যখন তোমায় শান্তি দিয়েছে, তখন একটা ট্যাগলাইন দিয়ে দিয়েছে, এই আমার সন্তান, এ আমারই। আজকে পিতাকে জানিয়ে দাও, মাথার চুল থেকে পায়ের নখ অবধি তোমারই, আমার না। এ আত্মা তোমার। এই চোখ দিয়ে যে আমি সিরিয়াল দেখছি, সিরিয়াল দেখো, কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে আমার ভিডিওটাও দেখো। হয়তো আমার ভিডিও বিএনপিসিটা হয় না, আমার ভিডিওতে 4-5টা বিয়ে নেই, আমার ভিডিওতে 4-5টা বদনাম নেই, কিন্তু আমার ভিডিওতে প্রভু যিশুর স্বর্গ আছে, যেটা সিরিয়াল তোমাকে বাঁচাবে না। আমার বাবা আমাকে একটা ছোট্ট কথা বলতো, আমি যখন পড়াশোনা একটু এদিক ওদিক করতাম, বাবা আমাকে বলতো, আজকে তুমি যদি ফাঁকি দাও, তুমি যদি ফোন ইউজ করো, তুমি যদি টিভি দেখো, আজকে টিভি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে না, মোবাইল তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে না। কিন্তু আমরা বাচ্চাদের শেখাতে শেখাতে আমরা বড়রা জিনিসটা অ্যাডাপ্ট করে নিয়েছি। আমাদেরও ফেসবুক কি দরকার, আমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কি দরকার? প্রভু যিশু কি বলছে? অনলি ইউজ ফর পজিটিভ ভাইবস। শুধুমাত্র ব্যবহার করো ভালো জিনিস নেওয়ার জন্য, বাজেটা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দাও। আজকে বাজেটা কি? মৃত্যু। মৃত্যুকে ডাস্টবিনে ফেলে দাও। আরেকটা জায়গায় রাখা আছে জীবিত।
জীবত্বকে তুলে নাও। আজকে জানি কষ্ট হচ্ছে, আজকে জানি তোমার ওই হসপিটালে যেতে হচ্ছে। প্রভু যিশু চাইছে তোমাকে আরেকটু কাছে চাইতে, যিশু চাইছে তোমাকে আরেকটু ছেলে করে নিতে। একদিন দেখবে যে তৃপ্তি তোমার বংশ পায়নি, তুমি তৃপ্ত হয়ে স্বর্গে দাঁড়িয়ে আছো। হালেলুয়া। আমরা বাক্যতে যাব, আমরা ছোট্ট বাক্যটি পড়বো। যোহন 14:27। যোহন লিখিত সুসমাচার 14:27, মানে জন ভার্সেস 14:27। আজকে সবাই বাক্যকে শুনবে, সবাই, এভরিওয়ান। আমার মাও যেন শুনে, এভরিওয়ান। কারণ এই নয় যে বাড়ির মেয়ে বলে আমরা কেউ শুনবো না বাক্য, না, সবার শুনতে হবে বাক্য। বাক্যতেই চমৎকার আছে যিশুর নামে। আজকে পিতা কি বলছে? আজকে পিতা বলছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। বলো আমেন। শান্তি আমাদের, প্রভু যিশু আজকে শান্তি আমাদের দিয়ে গেছে। আজকে বলে দিয়ে যায়নি আমি অশান্তি ছুড়ে দিয়েছি। আমেন। নো, পিতা কি বলছে? পিতা বলছে আমি অশান্তি ছেড়ে দিয়ে যাইনি, আমি শান্তি তোমাদের মধ্যে দিয়ে গেছি। এক একজনের মধ্যে শান্তি আছে, এক একজনের মধ্যে শান্তি আছে, কিন্তু আমরা অনেক সময় অনুভব করতে পারি না। কিন্তু পিতা আমাদের মধ্যে শান্তি দিয়ে গেছে। বলো আমাদের মধ্যে শান্তি আছে। আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি, না ঈশ্বর বেটে দিয়েছে শান্তি। হালেলুয়া। জগৎ যে রূপ দান করে না, আমি সেই রূপ দান করি। জগৎ যে রূপ দান করে, আমি সে রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। আজকে পিতা কি বলছে? আজকে মাঝরাতে প্রবলেম হচ্ছে, একাকিত্ব মনে হচ্ছে, ফ্রাস্ট্রেশন হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে। মা সুইসাইড করে নিচ্ছে, মেয়ে সুইসাইড করে নিচ্ছে, বাড়িতে বলে যাচ্ছে আমি আর বাড়িতে কোনোদিন ফিরবো না। রাস্তায় বেরোচ্ছে, অঘটন ঘটে যাচ্ছে। পিতা কি বলছে? আমার শান্তি অনুভব করো। প্রভু যিশু তোমার সামনে দাঁড়ানো, মনে করো না তোমাদের দিদি তোমার সামনে দাঁড়ানো, মনে করো প্রভু যিশু দাঁড়ানো। আজকে প্রভু যিশু ছোট্ট একটা ইসরায়েলে বলে দিয়ে যাচ্ছে, আমি তোমাদের শান্তি দান করে দিয়ে গেলাম। তোমাদের আত্মায় তোমাদের শান্তি তোমরা অনুভব করতে পারবে। আজকে বাড়িতে অশান্তি চলছে, ভালো লাগছে না কিছু, ঘর ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যেন আত্মাটা ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাই। এই শান্তি শান্তি নয়। আজকে আমি একটা ছোট্ট বিষয় বলে দিই, যারা সুইসাইড করে তাদের আত্মা কোনোদিন শান্তি পায় না, তারা রাস্তায় এখনো পর্যন্ত ঘোরাঘুরি করছে। কিন্তু আমার মধ্যে এমন একটা প্রোটেকশন দেওয়া আছে, যেটা ফোনের মধ্যে থাকে না, ক্লিন আপ, ফটাকসে একদম স্ক্রল হয়ে যায়। যারা ইউজ করে তারা জানে, ওরকম একটা সেফগার্ড আমার মধ্যে লাগানো আছে, যে দুষ্টাত্মা আমার ধার কাছে অব্দি আসতে পারে না, আর সে তো ভ্যানিশ হয়। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা কি বলছে? পিতা বলছে, আজকে যদি তুমি বিশ্বাস করে নাও আমার শান্তি তোমার মধ্যে দেওয়া আছে, তাহলে যাও, তোমাকে সান্ত্বনা দেব না, আমার শান্তি তোমার কাছে দান করা আছে। তুমি রেখে দাও তোমার জায়গায়, শান্তি লিখে রাখো না, শান্তি অনুভব করো তোমার মধ্যে আছে। আজকে আমাদের মধ্যে, আমাদের শরীরের মধ্যে লিভার আছে, কিডনি আছে, ইউট্রাস আছে, ওভারি আছে, কিডনি আছে, লিভার আছে, হার্ট আছে, লাংস আছে, সব আছে। আছে তো? একটা ছোট শিশুর মধ্যেও আছে। সেই জিনিসগুলো বড্ড ছোট, যখন সে গ্রোথ হবে তার, তখন জিনিসগুলো বড় হতে থাকবে।
তাই জন্য যখন ছোট থাকে তখন সন্তানেরা দুধ খায়, কারণ তারা যেন সেটুকুই নিতে পারে, তার থলিটা ছোট। যখন তার বয়স বাড়তে থাকে সে ভাত, মাংস, ডিম, চচ্চড়ি। আজকে পিতা বলছে তোমার ওই বাইবেলের মধ্যে সব কথা আছে, উদ্ধার, প্রেম, জগতের জ্যোতি সবকিছু আছে, কিন্তু শান্তিটা নিতে হবে, নিতে হবে। হালেলুয়া। আজকে যদি আমরা আরেকটা বিষয়ে যাই, Jesaja 66:13, Yeshaya 66:13। আজকে পিতা কি বলছে? 13তে আমরা পড়ব। Jesaja, মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব। আজকে সন্তানরা যখন ছোট সন্তান থাকে, সে মায়েরা হয়তো জানে যে যখন ছোট বাচ্চা যদি কেঁপে ওঠে তার বুকে একটা হাত রেখে দাও, সে যেন অনুভব করতে পারে যে মা তো আমার কাছেই আছে। পিতা কি বলছে? আজকে ইনডাইরেক্টলি পিতা জানিয়ে দিচ্ছে তুমি বা তোমরা আমার সন্তান, তোমরা আমার সন্তান। তোমরা ঈশ্বরকে স্বীকার করো কি নাই করো, কিন্তু ঈশ্বর তোমাকে সন্তান রূপে স্বীকার করেছে। আমেন, আমেন। আজকে পিতা বলছে আজকে তোমার নিজের বাবা অনুভব করো, তোমার নিজের বাবা যদি জানতে পারে তোমার অশ্ব হয়েছে, তোমার বাবা কি বলবে? যা তাড়াতাড়ি যা, ডাক্তার দেখাতে যা, এটা বাড়তে দিস না, তাড়াতাড়ি যা, ওষুধ খা, টেক কেয়ার করবে। হালেলুয়া। সে কষ্ট পাবে, আমার মেয়েটার এই হয়ে গেল, আমার ছেলেটার এই হয়ে গেল। পিতা কি বলছে? তোমার মা যতটা তোমাকে সান্ত্বনা করবে, আমি তোমাকে ততটাই মাথায় হাত দিয়ে বলতে চাই তুমি শান্তি পেয়ে গেছো। তোমাকে আমি মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে চাই যে তুমি যার জন্য দৌড়াচ্ছ তুমি সেটা পেয়ে গেছো। তুমি যেই পরিস্থিতিতে দৌড়াচ্ছ, পরিস্থিতি এপিঠ থেকে ওপিঠ হতে চলেছে যিশুর নামে। কেন? কারণ যিশু বলেছে, পিতা বলেছে আমি তোমাকে সন্তান রূপে স্বীকার করেছি। মাতা যেই ভাবে সন্তানকে মাথায় হাত বুলিয়ে দেয়, পাশে থাকে, সেরকম ভাবে প্রভু যিশু বলছে অন্ধকারে তুমি যদি বসে থাকো, পাশে গিয়ে প্রথম হাতটা তোমার মা বলানোর আগে আমি বুলিয়ে দেবো তোমার মাথায় হাত। হালেলুয়া, হালেলুয়া। তারপর কি বলছে? তোমরা জেরুজালেমে সান্ত্বনা পাইবে। আজকে যতজন আছি তাদের কষ্ট আছে, তাদের দুঃখ আছে, তাদের জ্বালা যন্ত্রণা আছে, প্রপার্টি প্রবলেম আছে, কেসের প্রবলেম আছে, সবার সবকিছু প্রবলেম আছে। পিতা কি বলছে? আমি লাস্ট কেন, এট দি লাস্ট, এট দি এন্ড আমি তোমাকে সান্ত্বনা দিয়ে বলে যাব যে তুমি জয়ী হয়ে গেছো এই পৃথিবীতে, তুমি একা নও। আজকে তোমার মুখে হাসি আবার আসতে চলেছে, আবার তুমি উল্লাসে বেরোতে চলেছ, আবার তুমি বুক চওড়া করে বেরোতে চলেছ, আবার তুমি বলতে চলেছ প্রভু যিশু মহান। কেন? কারণ পিতা বলেছে কেউ পাশে না থাকুক, কেউ পাশে না থাকুক, তুমি যদি হসপিটালের বেডে গিয়ে থাকো, আজকে আমার কথাটা মিলিয়ে দেখো, কালকে গিয়ে তোমার বেডের পাশে মাথায় হাতটা প্রথম প্রভু যিশু দেবে আর বলবে যে আমি তোর সাথে আছি, আমি তোমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে নিয়ে এগোবো। হালেলুয়া, হালেলুয়া। আজকে একটা ছোট্ট জায়গা যদি আমরা দেখে থাকি বাইবেলের লূক লিখিত সুসমাচার 19:1 থেকে আমরা পড়ব। 19:1 থেকে আমরা সকলে পড়ব, যতজনের কাছে বাইবেল আছে।
আমরা 1 থেকে পড়বো। লুক লিখিত সুসমাচার 1 থেকে 10 অবধি আমরা পড়বো। লুক লিখিত সুসমাচার 19 1 থেকে 10। পরে তিনি জিরিহোতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন, আর দেখো শক্কেও নামে এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। আর কে? যিশু। সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে খর্বকায় ছিল। তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকোমর গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, শক্কেও শীঘ্র নামিয়া এসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। তখন শক্কেও দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই। তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এ ব্যক্তি ও আব্রাহামের সন্তান। কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে কে বলে আমি পাপী, হয়তো পিতা আমার ঘরে আসবে না, হয়তো পাস্টারজি নিয়ে চলে যাচ্ছে, পিতাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। একদমই না। আমি যখন তোমরা বেরিয়ে যাও, পিতার দূত এক একজনের জন্য আমি পাঠিয়ে দিই এক একটা অঞ্চলে, বলি আমার সন্তানদের তুমি সুরক্ষিত রাখো পিতা, তারা যেন আবার বৃহস্পতিবার রবিবার আবার আসতে পারে। আমেন। আজকে পিতা কি বলছেন, এর মাধ্যমে আমরা কি জানছি? আজকে একটা বেটে খাটো লোক, সে ধনবান ছিল, কিন্তু একটাই ডিফেক্ট ছিল, সে বেটে। সে কি করেছে? সে জানতে পেরেছে এই নগর থেকে প্রভু যিশু আজকে যাবে। আমেন। এমন সময় সে আরেক কথা জানতে পেরেছে যে প্রভু যিশু নাকি হাত দিলে চমৎকার হয়ে যায়। আমেন। প্রভু যিশু যদি বাক্য শুনি, তাহলে আজকের শান্তি আমার। সেরকম ভাবে শক্কেও দৌড়িয়ে গিয়ে যিশু পিতাকে দেখতে পায়নি। কেন? কারণ তার হাইটে ওঠেনি, তার হাইটে ওঠেনি যে প্রভুকে সে দেখতে পারবে। সেই সময় শক্কেও একটা গাছ দেখতে পেল, গাছের উপরে তাড়াতাড়ি চড়ে বসলো। চড়ে বসে ভাবছে, কোথায় প্রভু, কোথায়, কে প্রভু যিশু, সে কে? তার জীবনেও অনেক কষ্ট ছিল, ধনবানদের জীবনে অনেক কষ্ট আছে। কেউ স্বীকার করে, কেউ করে না, কষ্ট আছে। হালেলুয়া। এমন সময় প্রভু যিশু হেঁটে যাচ্ছিল, তাকে ঘিরে রাখা একটা দুটো মানুষ নয়, কোটি কোটি মানুষ দাঁড়ানো। তখন প্রভু যিশু হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে বলল, শক্কেও তুমি উপরে কেন? তুমি নিচে আসো, তোমার বাড়িতে আমি আজকে বসবাস করব। আজকে পিতা সেটাই বলছে। আজকে যতজন বাক্য লাস্ট অব্দি শুনছে আর বেরিয়ে যাবে, যিশু পিতা, প্রভু যিশু আজকে তোমাদের, আজকে তোমাদের ব্যবসায় প্রভু যিশু, আজকে তোমাদের রিপোর্টে প্রভু যিশু,
আজকে তোমার পরিস্থিতিটা প্রভু যিশু। আজকে তুমি যে পরিস্থিতিতে বসে আছো সেখানেও প্রভু যিশু বলছে আমি তোমার বাড়ি যাব। তখন বলছে হ্যাঁ প্রভু, এই তো আমি নিচে এসেছি। কিন্তু কয়েকটা মানুষ, কোটি মানুষের মধ্যে কয়েকজন বলছে হে প্রভু যিশু, এই পাপী সন্তান এর বাড়িতে গিয়ে তুমি একটা রাত কাটাবে। বলে এই পাপীটার বাড়িতেই যাব, কেন এই পাপ স্বীকার করেছে এ আর পাপী নেই, কারণ সে কর্মিত। কিন্তু যিশু পিতা একটা কথা বলেছে, তুমি ধার নেবে না, তুমি ধার দেবে। তুমি কারোর কাছে হাত পাতবে না, যে তোমার সামনে এসে হাত পাতবে একটা পর্চি ধরিয়ে দেবে, তুমি জানিয়ে দেবে প্রভু যিশু হাত পাততে মানা করেছেন। এরকম ভাবে নয়, এরকম ভাবে দিতে বলেছে। হালেলুয়া, হালেলুয়া। পিতা বলছে, যখন পিতাকে বলছে পিতা আমি কর নিতাম নিয়ে আমি ধনবান হয়েছি, আমি মানুষের ইনকামের টাকা নিয়ে নিতাম, ট্যাক্স নিয়ে নিতাম, যারা মেহনত করেছে রক্ত জল করে দিয়েছে খাটতে খাটতে, কিন্তু তোমার নাম যবে শুনেছি আমি যা নিয়েছি তার ডবল দিয়ে দিয়েছি গরিবদের। তবে বলেছে আজকে তোমার বাড়িতে পরিত্রাণকর্তা উপস্থিত, তুমি যাহা কিছু চাইবে যাও আজ থেকে তোমার। আচ্ছা তুমি কি চাইবে বলো? আজকে প্রার্থনায় চলে আসি, আমরা হাঁটু গেড়ে দিই। দান করছে পিতা পাক, এক একজনের দান তুমি গ্রহণ করে তাদের 30 গুণা না 60 গুণা না 100 গুণা আশিস ছড়িয়ে দাও স্বর্গ থেকে পিতা পাক। আজকে পিতা তুমি বলে দিয়ে গেছো যে যখন তুমি ডান হাত দিয়ে বুনবে বা হাত যেন জানিতে না পারে। আজকে আমি বলছি পিতা, আজকে যতজন হাসতে হাসতে বুনছে, যারা জানতে দিচ্ছে না আমি কি দিচ্ছি, তাদের জীবনে, তাদের সন্তানদের জীবনে আশীর্বাদ তোমার তরফ থেকে ঝরে পড়তে চলেছে যিশুর নামে। আজকে তোমার বীজ, তোমার দান পিতা তুমি স্বর্গে গ্রহণ করো, স্বর্গ থেকে আশীষ তুমি ছড়িয়ে দাও যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মা তোমার দান সহ তোমার নামে চাইছি।